বনের কেন্দ্রস্থলে, যেখানে গাছগুলি লম্বা এবং প্রাচীন ছিল, সেখানে চাঁদের আলোর স্নিগ্ধ আভায় স্নান করা একটি পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। এখানেই 4 বন্ধু এলা, লিয়াম, মায়া এবং জ্যাক একটি রাতের পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে এবং বনের রহস্যে নিজেকে নিমজ্জিত করতে আগ্রহী। তারা খচিত আকাশের নিচে তাদের পিকনিক কম্বল ছড়িয়ে দেওয়ার সাথে সাথে বাতাস উত্তেজনা এবং প্রত্যাশায় ভরা। আমি বিশ্বাস করতে পারছি না আমরা এটা করছি। এটা একটা রূপকথার গল্পের মতো। হ্যাঁ, রাতে এখানে বেশ জাদুকর। আমি আনন্দিত যে আমরা অবশেষে শহর থেকে দূরে সরে গেছি। প্রকৃতি আমাকে ভিত্তি করার একটি উপায় আছে। আসুন এর সবচেয়ে বেশি ব্যবহার করা যাক। অন্ধকারে আমাদের জন্য কি দুঃসাহসিক কাজ অপেক্ষা করছে কে জানে। তাদের হাসি প্রতিধ্বনিত হয়েছিল পরিষ্কারের মধ্য দিয়ে, পাতার কোলাহল এবং ক্রিকেটের মৃদু কিচিরমিচির সাথে মিশেছে। কিন্তু রাত যত বাড়তে থাকে, অস্বস্তির অনুভূতি তাদের হৃদয়ে হামাগুড়ি দিতে থাকে, যেন তাদের দৃষ্টির প্রান্তে ছায়া নামছে। আপনি কি এটা অনুভব করেন? কি অনুভব করি? মনে হচ্ছে কিছু আমাদের দেখছে। হাস্যকর হবেন না, এটি সম্ভবত আপনার কল্পনা মাত্র আপনার উপর কৌশল খেলছে। কিন্তু গভীরভাবে তারা সবাই এটি অনুভব করেছিল। অদেখা চোখের ভার তাদের উপর চাপা পড়েছিল, তাদের ভয়ের প্রাথমিক অনুভূতিতে ভরিয়েছিল। যখন তারা খেতে বসল, তাদের কথোপকথন আরও দমিত হয়ে উঠল। আনন্দময় পরিবেশ একটি ভয়ঙ্কর নীরবতাকে পথ দেয়। আমি এটা পছন্দ করি না। মনে হচ্ছে আমাদের দেখা হচ্ছে। হয়তো আমাদের প্যাক আপ করে বাড়ি যাওয়া উচিত। কিন্তু আমরা এইমাত্র এখানে এসেছি। আমরা কি অন্তত নিজেদের উপভোগ করার চেষ্টা করতে পারি না? আমি মায়ার সাথে একমত। আসুন আমাদের রাত নষ্ট না করি। কিন্তু তারা যতটা পারে চেষ্টা করুন, তারা এই অনুভূতিকে নাড়াতে পারেনি যে কিছু ভয়ঙ্কর ভুল ছিল। জঙ্গল তাদের চারপাশে বন্ধ বলে মনে হচ্ছে, এর অন্ধকার আলিঙ্গন শ্বাসরুদ্ধকর এবং নিপীড়ক। যখন তারা তাদের খাবার শেষ করল, একটি ঠান্ডা বাতাস তাদের লণ্ঠন নিভিয়ে অন্ধকারে নিমজ্জিত করে ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে বয়ে গেল। কিন্তু তারা যতটা পারে চেষ্টা করুন, তারা এই অনুভূতিকে নাড়াতে পারেনি যে কিছু ভয়ঙ্কর ভূত ছিল। জঙ্গল তাদের চারপাশে বন্ধ বলে মনে হচ্ছে, এর অন্ধকার আলিঙ্গন শ্বাসরুদ্ধকর এবং নিপীড়ক। যখন তারা তাদের খাবার শেষ করল, একটি ঠান্ডা বাতাস তাদের লণ্ঠন নিভিয়ে অন্ধকারে নিমজ্জিত করে ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে বয়ে গেল। কি কি জিনিস ছিল? আমার মনে হয় বাতাস লণ্ঠনের উপরে ঠেকেছে। আমি গিয়ে নিয়ে আসব। সাবধানে থেকো, লিয়াম। ওখানে পিচ কালো। হ্যাঁ, আমরা এখানে থাকব এবং আপনার জন্য অপেক্ষা করব। কিন্তু লিয়াম অন্ধকারে প্রবেশ করার সাথে সাথে তার উপর ভয়ের অনুভূতি ভেসে উঠল, যেমন বরফের আঙ্গুলগুলি তার মেরুদণ্ডের হামাগুড়ি দিচ্ছে। সে আন্ডারব্রাশের মধ্যে দিয়ে হোঁচ খেয়েছিল, তার বুকের মধ্যে তার হৃদয় ধড়ফড় করছে, যতক্ষণ না সে অবশেষে পড়ে যাওয়া লণ্ঠনে পৌঁছায়। যখন তিনি এটি নিতে নিচু হলেন, তখন একটি রক্তদি চিৎকার রাতে তার মেরুদণ্ডে ঠান্ডা হয়ে গেল।
বন্ধুরা, আমাকে সাহায্য করুন। লিয়াম, কি সমস্যা? আমাদের তাকে খুঁজতে হবে। এখানে থাকো, আমি গিয়ে দেখি কি হচ্ছে। জ্যাক অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে এলা এবং মায়া একসাথে জড়ো হয়েছিলেন। তাদের হৃদয়ে ভয় এবং অনিশ্চয়তায় ছুটছিল। তার যদি কিছু হয়ে যায়? আমি জানি না, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। জ্যাক তাকে খুঁজে বের করবে। কিন্তু তারা একে অপরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও বনটি তাদের চারপাশে বন্ধ হয়ে গেছে। এর প্রাচীন গাছগুলি মোচড় দিয়ে বিশ্রী আকারে পরিণত হয়েছে। হঠাৎ অন্ধকার থেকে একটি মূর্তি আবির্ভূত হলো, উজ্জ্বল চোখ এবং প্রসারিত বাহু সহ একটি লম্বা ছায়াময় ব্যক্তি। এলা, কি এটা? কি? আমি জানি না, কিন্তু আমাদের দৌড়াতে হবে। তারা বনের মধ্য দিয়ে ছুটছে, তাদের পদধ্বনি রাতে বজ্রের মতো প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু তারা যত দ্রুত দৌড়ে আসুক না কেন, চিত্রটি তাদের তাড়া করল। এর অপ্রত্যাশিত আর্তনাদ তাদের ভয়ে ভরিয়ে দিল। যখন সমস্ত আশা হারিয়ে গেল, তখন তারা একটি ক্লিয়ারিনে হুঁচ খেয়েছিল। চাঁদের আলোতে স্নান করা একটি ক্লিয়ারিন। তারা গাছটিকে আঁচড়ে ধরেছে, তাদের হৃদয় তাদের বুকের মধ্যে ধড়ফড় করছে যখন তারা প্রিয় জীবনের জন্য এর শাখায় আঁকড়ে আছে। তাদের নিচে চিত্রটি একটি ক্ষুধার্ত শিকারীর মতো প্রদক্ষিণ করেছে, এর চোখগুলি নৃশংস অভিপ্রায়ে জ্বলছে। তারা গাছটিকে আঁচড়ে ধরে। এলা, কি এটা? কি? আমি জানি না, তবে আমরা এখানে চিরকাল থাকতে পারি না। আমাদের দৌড়াতে হবে। তারা গাছ থেকে লাফিয়ে উঠল, তাদের পা মাটিতে আঘাত করে। যখন তারা বনের মধ্য দিয়ে ছুটছিল, তাদের নিঃশ্বাস ছিঁড়ে আসছে। কিন্তু তারা যখন ক্লিয়ারিংয়ের প্রান্তে পৌঁছেছে, তখনই অন্ধকার থেকে আবির্ভূত হয়েছে চিত্রটি। তার চোখ ক্রোধে জ্বলছে। আমাদের দৌড়াতে হবে। প্রতিটি আউন্স শক্তি দিয়ে তারা এগিয়ে গেল, তাদের ফুসফুস পরিশ্রমে চলছে। এবং যখন তারা ভেবেছিল যে তারা আর চলতে পারবে না, তখন তারা গাছ ভেদ করে এবং খোলা মাঠের নিরাপত্তার মধ্যে চলে গেল। যখন তারা ঘাসের উপর ভেঙে পড়ল, তাদের শরীর ক্লান্তিতে ভেসে উঠল। তারা বনের দিকে ফিরে তাকাল। ছায়া এবং গোপনীয়তায় ভরা একটি বন, এমন একটি বন যা তারা কখনই ভুলবে না। প্রতিটি এলা, কি এটা? কি? আমি জানি না, তবে আমি আর সেখানে ফিরে যেতে চাই না। এবং যখন তারা সেখানে শুয়েছিল, তারার নিচে, তারা জানত যে তাদের জীবন কখনই এক হবে না, যে তারা চিরকালের জন্য বনের ছায়া এবং এর গভীরতার মধ্যে লুকিয়ে থাকা ভয়াবহতা দ্বারা আতঙ্কিত হবে।